হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমার কাছে আরো একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা 10th পাস করে আছো বা 10th ফেল করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, ফর্ম কোথায় জমা দিতে হবে, অনলাইন না অফলাইন, ফি কত লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ কত রয়েছে এবং কারা আবেদন করতে পারছে। তো সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তার আগে বলে আমার এই চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভাই বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছে অফিসিয়াল নোটিশটা ওপেন করে রেখেছি। ঠিক আছে, অফিসিয়াল নোটিশটা তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওপেন করে রেখেছি অফিসিয়াল নোটিশটা। এবং নোটিশটা কত তারিখে রিলিজ হয়েছে দেখতে পাচ্ছ। তারিখটা দেখতে পাচ্ছ তোমরা 6/11/2024, মানে 6 তারিখে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে। এবং বিজ্ঞপ্তিতে তোমরা আবার পড়ে নেবে। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রাম স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখে পত্র নম্বর তোমার দেওয়া আছে, এটা একটু রিডিং পড়ে নেবে। এবং পশ্চিম বর্ধমান জেলার 2 মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে, মানে তোমরা যারা পশ্চিম মেদিনীপুর থেকে আছো, সরি, পশ্চিম বর্ধমান থেকে আছো, তোমরা যারা পশ্চিম বর্ধমান থেকে আসছো তাদের জন্য একটা অত্যন্ত সুখবর। এবং এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারছে। মেয়েরা মানে যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহের পর বিধবা হয়ে গেছে বা বিবাহের পরে ডিভোর্স হয়ে গেছে, এমন কেউ থাকতে গেলে তারা এখানে আবেদন করতে পারছো। সরাসরি নিয়োগ হবে তোমাদের। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আশাকর্মী নিয়োগ, এটা তোমরা সবাই জানো। তোমাদের গ্রামে এটা পোস্টিং হবে, তোমরা একদম সম্পূর্ণ গ্রামের কাছে কাজ পাচ্ছ। তো আশাকর্মী যারা করতে চাইছো তারা এখানে আবেদন করতে পারো। কিভাবে আবেদন করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এখন আমার শর্তাবলীটা একটু দেখে নেবো। শর্তাবলীটা একটু পড়ে নেবে তোমরা। কি বলেছে? কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারবে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহের পর বিধবা হয়ে গেছে বা বিবাহের পর বিচ্ছিন্নতা হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে, তারা আবেদন করতে পারছে এখানে। 2 নম্বর কি আছে পয়েন্টটা? 2 নম্বর হচ্ছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্তম্ভাগারে সজ্জিত সংখ্যা শ্রেণী ও স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিআইসি এর প্রত্যয় নকল অবশ্যই জমা দিতে হবে, মানে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, সাধারণ প্রার্থীর বয়স, তোমাদের বয়সটা দেখে নেবে 1/1/2024 তারিখ থেকে, মানে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য বা প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2024 তারিখ, মানে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এসসি এসটিদের আছে। ঠিক আছে। আর 4 নম্বর পয়েন্ট আছে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ। তোমাদেরকে যেটা আমি প্রথমে বললাম, মাধ্যমিক পাস বা ফেল, তো তাদের জন্য একটা অত্যন্ত সুযোগ রয়েছে। তোমরা তাড়াতাড়ি আবেদন করো যারা পশ্চিম বর্ধমান থেকে আছো, আবেদনকারী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার্থী প্রার্থীর নম্বর বিচার করা হবে, মানে তোমাদের যদি নাম্বার ভালো থাকে তাহলে তোমরা সুযোগ এখানে সুযোগ পাওয়ার যে এটা বেশি থাকবে, তোমাদের চান্সটা বেশি থাকবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। 5 নম্বর আছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। 6 নম্বরটা সাব সেন্টার সন্নিহিত গ্রাম সমূহের সারণী দ্রষ্টব্য 2001 সালের জনগণনা তথ্য প্রক্ষেপণ করে তপশিল জাতি ও বা উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করার সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত হবেন। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, মানে তোমরা আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে জমা দিতে হবে সেগুলো তোমরা এখানে একবার দেখে নিবে। তা আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদের 1 নম্বরে আছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, মানে তোমাদের যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে সেটা দিয়ে দেবে। আর যদি সেটা না থাকে তাহলে তোমাদের মাধ্যমিকের যে এডমিট কার্ডটা রয়েছে সেটা দিতে হবে।
এবং 2 নম্বর আছে এলাকা বাসিন্দার হিসাবে ভোটার পরিচয়পত্র মানে আর রেশন কার্ড, মানে তোমাদের ভোটার কার্ড দিতে হচ্ছে আর একটা রেশন কার্ডের জেরক্স দিতে হচ্ছে, হ্যাঁ। তারপরে তোমাদের 3 নম্বর আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, তপশিলি জাতি, উপজাতি, মানে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগছে এখানে। এবং 4 নম্বরে আছে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের উভয় দিকের স্বপ্রত্যায়িত প্রতিলিপি, তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। আর আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত ধায় লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র, ঠিক আছে। তোমাদের একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট লাগবে। আহ, তারপর আছে 6 নম্বরে আছে তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ, মানে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে এবং স্বাক্ষর সহ লাগছে, ঠিক আছে, মানে তোমাদের সাইন থাকতে হচ্ছে, সিগনেচার থাকতে হবে। তারপরে কি বলছে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে তে উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে, মানে তোমাদেরকে যে প্রমাণপত্রগুলো বললো সেগুলো তোমাদের সবগুলো দেখাতে হবে, একটা না থাকলে তোমাদেরকে বাতিল করা হবে এবং এগুলোর অরিজিনাল তোমাদেরকে দেখাতে হবে, যেগুলো দেবে সেগুলোর অরিজিনাল দেখাতে হবে। তারপরে কি বলেছে ওটা, উপরোক্ত 8 নম্বরে উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য সাক্ষাতের তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে, ঠিক আছে। মানে তোমাদেরকে কোথায় যেতে কোথায় যেতে হবে, কবে যেতে হবে, সেগুলো তোমাদেরকে জানানো হবে, সেই জায়গায় তোমাদেরকে যেতে হবে যদি তোমরা সিলেকশন হও তো। এবং 9 নম্বর অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরে বাঞ্ছনীয় নয়, মানে তোমাদেরকে যদি অসম্পূর্ণ কিছু থেকে থাকে আর তোমরা যদি আবেদন করো অসম্পূর্ণ কিছু থেকে তাহলে তোমরা পরবর্তীকালে অনুরোধ করলেও সেটা মানবে না, ঠিক আছে। 11 নম্বর আছে, সরি 10 নম্বর আছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান, তোমরা স্থানটা দেখে নেবে, যারা পশ্চিম বর্ধমান থেকে আছে ওই স্থান থেকে আবেদনপত্র জমা দেওয়ার স্থান। 10 নম্বরে পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস, কোথায় জমা দিতে হবে দেখে নাও, বিডিও অফিসে, এবং তোমাদেরকে অফলাইনে জমা দিতে হবে, ঠিক আছে। 11 নম্বর আবেদনপত্র জমা দিতে হবে মুখ বন্ধ খামে, মানে তোমাদেরকে খামে করে জমা দিতে হবে, ঠিক আছে। আবেদনপত্র জমা নেওয়া হবে 12/11/2024 থেকে, মানে তোমাদের আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। লাস্ট ডেট কবে আছে তোমাদের এটা 11/12/2024, ঠিক আছে। 12/11 মানে এই মাস থেকে শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট আছে 11 তারিখ 12 মানে ডিসেম্বরের 11 তারিখে তোমাদের লাস্ট ডেট। সময়টা দেওয়া আছে দেখো 11টা থেকে বিকেল 3টে 3:30 অবধি। তোমাদেরকে ছুটির দিন বাদ আবেদনপত্রের সংযোজনীয় 1 এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা সংযোজনীয় 2-তে উল্লেখিত হলো। তোমরা পরের চলে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান, সেখান থেকে তোমাদের জন্য এই নোটিশটি বেরিয়ে এসেছে, মানে ভ্যাকেন্সি গুলো বেরিয়ে এসেছে। এখানে কি বলছে, অবগতির জন্য নিম্নলিখিত করণের প্রেরিত হলো, এগুলো কিছু পড়ার দরকার নেই তোমাদের, তোমরা সরাসরি আবেদনপত্র চলে যাবে, এখানে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে, এই ফর্মটার সঙ্গে যে ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলো তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা পশ্চিম বর্ধমান দুর্গাপুর জেলা মহকুমা যারা আছো তারা একটু এখানে ভ্যাকেন্সিটা দেখে নেবে, এখানে তোমরা একটু পোস্টগুলো দেখে নেবে। এবং মোট তোমাদের পোস্ট রয়েছে 6টি পোস্ট রয়েছে এবং অসংরক্ষিত পোস্ট রয়েছে তোমাদের 4টি, তপশিলি জাতি 1টি রয়েছে এবং তপশিলি উপজাতি 1টি রয়েছে। তো তোমরা এখানে ঠিক ভালো করে একটু দেখে নেবে কি কি ডকুমেন্টস লাগছে কি কি না, তোমাদেরকে এটা বিডিও অফিসে জমা দিতে হবে, শেষ তারিখ আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো যারা ফর্মটা এখনো আবেদন করনি তারা আবেদন করো এবং গিয়ে পর জমা দিয়ে দাও বিডিও অফিসে। আর যারা ফর্মটা ফিল আপ করতে পারবে না তারা কমেন্ট করে বলবে যে আমরা পারবো না, তো তাদের জন্য আমি ফর্মটা ফিল আপ করে একটা ভিডিও বানিয়ে দেবো, শর্ট ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফিল আপ করে নেবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, এমন সুযোগ বারবার আসে না, ঠিক আছে। যারা পশ্চিম বর্ধমান থেকে রয়েছে তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, এর জন্য তোমাদের কোনো ফি লাগছে না, সরাসরি অফলাইনে তোমাদেরকে বিডিও অফিসে জমা দিতে হচ্ছে। তো সবটাই তোমাদেরকে বলে দিলাম। তা এরপরে তোমরা যদি এই নোটিশটা পেতে চাও
তোমরা এই ফর্মটা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন হয়নি জয়েন হয়ে যাও। আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তো তোমরা তাড়াতাড়ি আবেদন করো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো। ভিডিওটা এখানে শেষ করছি। তাড়াতাড়ি তোমরা আবেদন করো, আর্জেন্ট রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।